সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। বর্তমানে বহু চর্চিত একটি বিষয় স্ট্রেট অফ হরমুজ। এই যে জলপথ স্ট্রেট অফ হরমুজ, এটা একটা অত্যন্ত ক্রিটিক্যাল ওয়াটারওয়ে এবং এই যুদ্ধের কারণে এখানে যে একটা সমস্যা তৈরি হয়েছে তার কারণে পুরো বিশ্ব গ্লোবাল একটা এফেক্ট হয়ে গেছে। এই স্ট্রেট অফ হরমুজের উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান আর মিডল ইস্ট। এই যে ক্রিটিক্যাল একটা ওয়াটারওয়ে, যেটাকে চোক পয়েন্ট বলা হয়, বটল নেক বলা হয়, ঠিক এই রকম চোক পয়েন্ট বা বটল নেক আমরা আমাদের কালপুরুষের রাশিচক্রে পাই তিন জায়গায়: কর্কট আর সিংহর মধ্যবর্তী স্থানে, বৃশ্চিক আর ধনুর সন্ধিক্ষণে, আর মীন আর মেষের সন্ধিক্ষণে। এই তিনটে গণ্ডন্ত পয়েন্ট, অগ্নিতত্ত্ব আর জলতত্ত্ব। অগ্নিতত্ত্ব থেকে জলতত্ত্ব থেকে অগ্নিতত্ত্বে প্রবেশের মুখে দুটো যে নক্ষত্র থাকে, সেই নক্ষত্র দুটোকে গণ্ডন্ত নক্ষত্র বলা হয় এবং ওই ক্ষেত্রকে বলা হয় গণ্ডন্ত ক্ষেত্র। একদম চোক পয়েন্ট, একদম বটল নেক, অত্যন্ত ক্রিটিক্যাল একটা ওয়াটারওয়ে এবং একদম স্ট্রেট অফ হরমুজের মতো। তো এই গণ্ডন্ত নক্ষত্রে, রেবতী নক্ষত্রে গ্রহরাজ শনির প্রবেশ 17ই মে। এখন আমাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে যে সাধারণ একটা খুব জনপ্রিয় পপুলার স্তরে যে আলোচনা হয়, সেখানে আমরা মনে করি যে এই সাংসারিক জীবনের যে ক্ষেত্র, যে বিষয়, সেটাই সর্বোপরি, সেখানেই শুরু সেখানেই শেষ, তার আগে পরে আর কিছু নেই। তো যেই কারণে শরীর, স্বাস্থ্য, অর্থ, বিদ্যা, বিবাহ, কর্ম, প্রাপ্তি, ভোগ, ভ্রমণ ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের প্রশ্ন থাকে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে যে পটভূমিতে এই সমস্ত কিছু হচ্ছে, দ্য ব্যাকগ্রাউন্ড, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। উপরন্তু ওই মাথা ব্যথা না থাকার কারণে শাস্ত্রচর্চা, শাস্ত্রজ্ঞানের অভাবে আমাদের মনে হয় যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি, একটা ছুটিতে এসেছি, এটা উই আর অন হলিডে, ভ্যাকেশন, এখানে ফুর্তি করতে এসেছি। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটে পুরুষার্থের মধ্যে অর্থ আর কাম ছাড়া বাকি দুটোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আসলে প্রকৃত অর্থে যদি আমরা শাস্ত্রজ্ঞান অর্জন করি, কিছু যদি আমাদের শাস্ত্রচর্চা হয়, তাহলে আমরা জানবো, বুঝবো এবং মানব যে এই জন্ম আসলে আমাদের পানিশমেন্ট, শাস্তি। সুন্দরকাণ্ডে ভগবান বলছেন, সন্মুখ হই জীব মোহি জবহি, সন্মুখ হই জীব মোহি জবহি, জন্ম কোটি অজ্ঞাসহি তবহি। জীব যখন আমার সামনে এসে উপস্থিত হয়, যে জীবের সামনে আমি প্রকট হই, তার কোটি জন্ম সঙ্গে সঙ্গে নাশ হয়ে যায়। অর্থাৎ ঈশ্বর দর্শনের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাপ্তি, সেটা হচ্ছে জন্ম নাশ হওয়া। আরও বলছেন ভগবান, নির্মল মন জন সোমহি পাওয়া, মোহি কপট ছল ছিদ্র ন ভাবা। নির্মল মন জন সোমহি পাওয়া, মোহি কপট ছল ছিদ্র ন ভাবা। অর্থাৎ মনকে নির্মল হতে হবে। কলুষিত মন, মলিন মন নিয়ে কিন্তু আমাকে পাওয়ার আশা রাখা চলবে না। এবং আমাকে পেলে জন্ম কোটি অজ্ঞাসহি তবহি। তো যে জন্ম
যে জীবন, যে সংসার নিয়ে আমরা এত মাতামাতি করি, সেটা আমাদের ভ্রান্তির জন্য, আমাদের মায়ার বিক্ষেপের জন্য। আসলে এই জন্ম থেকে মুক্তিটাই হচ্ছে প্রকৃত লক্ষ্য, প্রকৃত উদ্দেশ্য। তো এই যে আমরা মেতে থাকি সাংসারিক সুখ দুঃখের এই যে কালচক্র, তার কারণ হচ্ছে আমাদের একটা বিক্ষেপ, একটা ভ্রান্তি, এবং সেখান থেকেই শাস্ত্রজ্ঞানের অভাব। এবং বারবার কর্মটাকে ভোগ করতে হবে, উই কাম ব্যাক, কারণ আমাদের কর্মভোগের বিষয়টা থাকে। অ্যাকাউন্টটা ওপেন আছে, ডেট সার্ভিস করতে হবে, ইএমআই পেমেন্ট করতে হবে, এক একটা জন্ম এক একটা ইএমআইয়ের মতো। তো এই যে আমাদের বিভিন্ন জন্ম এবং এই যে কর্মের ভাণ্ডার নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেকটা গ্রহেরই একটা কার্মিক সিগনিফিক্যান্স আছে, এবং তার মধ্যে আমরা গ্রহরাজ শনিকে বিশেষ একটা উপাধি দিয়েছে যে তিনি কর্মফল দাতা। এবার এই 360 ডিগ্রি যে কালপুরুষের রাশিচক্র, তার মধ্যে ওই 3টে পয়েন্ট, কর্কট সিংহ, বৃশ্চিক ধনু আর মীন মেষ, এই 3টে পয়েন্টে যে গণ্ডন্ত পয়েন্ট, যে স্ট্রেট অফ হরমুজ, সেই 3টে হচ্ছে সবচেয়ে ভাইটাল। এখানে একেবারে একটা কার্মিক রেজার্ভার, এখানে বিশেষভাবে কর্মের একটা সঞ্চিত ভাণ্ডার, যেটাকে ক্রস করা ভেরি ভেরি ডিফিকাল্ট। ওয়াটার সাইন জলতত্ত্বের শেষ 48 মিনিট আর অগ্নিতত্ত্বের প্রথম 48 মিনিট, সেই সন্ধি পুজোর মতো, যে অষ্টমীর শেষ 24 মিনিট আর নবমীর প্রথম 24 মিনিট, যখন দেবী চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করেন। তাহলে এই যে 48 মিনিট জলতত্ত্ব আর 48 মিনিট অগ্নিতত্ত্ব, এই যে ফেজটা, এটাকে ক্রস করার জন্যও কিন্তু চামুণ্ডার শক্তি লাগবে। এবং এখানে ওই মহিষাসুর যে আমরা পেয়েছি আমাদের দেবী মাহাত্ম্যতে, এই মহিষাসুরই কিন্তু অবস্থান করে থাকে। প্রচণ্ড একটা ইগোইস্টিক ব্যাপারও থাকে, যে কারণে আমরা কর্মকে অতিক্রম করতে পারি না। এই ক্ষেত্রকে, এই অ্যাস্ট্রোলজিক্যাল স্ট্রেট অফ হরমুজকে বলা হয় স্পিরিচুয়াল ট্রানজিশনের জায়গা, ইন্টেন্স পার্সোনাল গ্রোথ এবং লাইফ চ্যালেঞ্জেস। যাদের এই নক্ষত্রগুলোতে গ্রহ অবস্থান করে আছে বা লগ্ন আছে, তারা অবশ্যই অনুভব করেছেন। অশ্লেষা মঘা, জ্যেষ্ঠা মূলা, রেবতী অশ্বিনী, এই নক্ষত্রতে ট্রমাটিক ইভেন্টস, লাইফ ইভেন্টস হয় এবং প্রচুর অন্তর্জগতের সংগ্রাম, সংঘর্ষ, ইনার স্ট্রাগলস। কিন্তু এই অবস্থানগুলো আবার ভীষণ পাওয়ারফুল হয়ে যায় প্ল্যানেটের জন্য, কারণ স্পিরিচুয়াল পাওয়ার, এটা স্পিরিচুয়াল পাওয়ার হাউস। এবং এই গণ্ডন্ত নক্ষত্রের চ্যালেঞ্জটা যে অ্যাকসেপ্ট করবে, যার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার স্ট্রেংথ থাকে, তার কিন্তু বিশেষ উত্তরণ জীবনে। আমাদের রেবতী নক্ষত্রে যে গ্রহরাজ শনি প্রবেশ করছেন, তো রেবতী নক্ষত্রের শেষ 3 ডিগ্রি 20 মিনিট আর অশ্বিনী নক্ষত্রের প্রথম 3 ডিগ্রি 20 মিনিট হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। তো মেষ আর মীন, এই যে
ক্ষেত্রটা, এটা লাস্ট ফেজ। শুরু হচ্ছে কর্কট আর সিংহ দিয়ে। কর্কট আর সিংহর পয়েন্টটা সেই পয়েন্ট যেখানে জাতক বা মানব একেবারে মেটিরিয়াল, সাংসারিক, জাগতিক স্তরে একদম একটা ডুব দিল, প্লাঞ্জ ইনটু দ্য মেটিরিয়াল। আত্মা দেহ ধারণ করলো, করে একটা ফেজ অবধি চললো, কিছু গ্রোথ হলো, শৈশব থেকে তার জীবন এগোলো। তারপর ওই 4th থেকে 5th হাউস, কালপুরুষের রাশিচক্রটা ভাবুন, 4th থেকে 5th হাউসের যে যাত্রাটা, যে পয়েন্টটা, সেখানে প্লাঞ্জ ইনটু দ্য মেটেরিয়াল, একেবারে সাংসারিক জীবনে মগ্ন হলো। তারপরে বৃশ্চিক আর ধনুতে ওই যে পয়েন্টটা, জ্যেষ্ঠা আর মূলা, সেখানে গিয়ে একটা মেটেরিয়াল আর স্পিরিচুয়াল লাইফের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। কর্কট আর সিংহ 4th to 5th হাউসে একদম মেটেরিয়াল ওয়ার্ল্ডে প্রবেশ, পুরো তুলা অবধি মেটেরিয়াল ওয়ার্ল্ড চলল, পুরো একদম মগ্ন, ফুললি এনগ্রসড উইথ দ্য মেটেরিয়াল। তারপর বৃশ্চিকে প্রবেশ করে একটা কম্প্যারিজন, একটা থিঙ্কিং, মেটেরিয়াল আর স্পিরিচুয়াল নিয়ে মানব চেতনার মধ্যে, মানবের অন্তর্জগতে প্রশ্ন জাগে। একটা সেই ট্রান্সফরমেশনের জায়গা বৃশ্চিক, যে একটা প্রবৃত্তির পর যে নিবৃত্তি, প্রবৃত্তি থেকে নিবৃত্তির যে পরিবর্তনটা, সেটা শুরু হয় বৃশ্চিকে। এবং ফাইনালি গিয়ে মীন আর মেষের যে গণ্ডন্ত পয়েন্ট, রেবতী আর অশ্বিনী, সেখানে গিয়ে ফুল আন্ডারস্ট্যান্ডিং, ফুল উইজডম, নতুন আরেকটা ফেজ অফ লাইফের জন্য প্রস্তুতি। এবং সেখানেই কিন্তু আত্মিক উত্তরণ, দ্য গ্রোথ অফ দ্য সোল, দ্য পিলগ্রিমেজ অফ দ্য সোল এন্ডস ইন পাইসেস, এবং সেখানে সোলের গ্রোথ। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি ফেজ। কিন্তু আমরা যেহেতু এই সমস্ত নিয়ে চিন্তিতই নই, অবগতই নই, আমরা সেই অর্থ আর কাম নিয়েই জীবন কাটিয়ে আবার 100 কোটি কামনা বাসনার বীজ উৎপন্ন করে আবার আমাদের এই চলতেই থাকে চাক্কি পিসি। এবং এই যে জলতত্ত্ব আর অগ্নিতত্ত্বের এই যে সন্ধিক্ষণ, এইটা এত পাওয়ারফুল, কারণ এটা নিয়ে আমি আগেও আপনাদের আলোচনা করেছি আপনাদের সঙ্গে। এখানে এই পয়েন্টটাতে জলের মধ্যে অগ্নির অবস্থান থাকে, আপমনাপথ বেদে যার উল্লেখ আছে, জোরোয়াস্ট্রিয়ান ইরানের যে প্যান্থিয়ন, সেখানেও যে উল্লেখ আছে, আপমনাপথ, অগ্নি ইন দ্য ওয়াটার্স। যখন হোমযজ্ঞ সমাপ্ত হয়, হোমযজ্ঞের জন্য অগ্নিকে আবাহন করতে হয়, কারণ অগ্নি হচ্ছে সেই বাহন, যে সেই ভেহিকল যার মাধ্যমে আমরা দেবতার সঙ্গে কানেক্টেড হতে পারি। এবার যখন হোমযজ্ঞ সমাপ্ত হয়, তখন যে বিদায় মন্ত্র, অগ্নিকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, অগ্নিকে তো আবাহন করে আনা হয়েছে হোমযজ্ঞের জন্য, তো অগ্নিকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে, তখন অগ্নিকে কি বলা হয়, কি মন্ত্র? অগ্নি ত্বম সমুদ্রে গচ্ছ, অগ্নি ত্বম সমুদ্রে গচ্ছ। ওই যে সানসেটের যে ছবিগুলো আমরা দেখি, বা সানরাইজ যে দেখি আমরা সমুদ্রতে, ওটা এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট, যে জলের মধ্যে থেকে অগ্নির উৎপত্তি। তো অগ্নি ত্বম সমুদ্রে গচ্ছ,
মেঘের মধ্যে যে বিদ্যুৎ আমরা পাই, দ্য পাওয়ার অফ লাইটনিং, বিদ্যুৎ যে চমকায়, ওই যে ইলেকট্রিসিটিটা যেটা রেন বেয়ারিং ক্লাউডসের মধ্যে থাকে, সেই যে পাওয়ারটা, সেই পাওয়ারটা এই গণ্ডন্ত নক্ষত্রে আমরা পাই। তো এই গণ্ডন্ত নক্ষত্র অত্যন্ত ক্রিটিক্যাল, এক্সট্রিমলি পাওয়ারফুল, এবং মেজরিটি কেসেসে আমাদের হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি থাকে না, কারণ আমরা মেটেরিয়াল ওয়ার্ল্ডে টোটালি অ্যাবজর্বড, এবং ওই বৃশ্চিক আর ধনুর পয়েন্টটা আমাদের কাছে বিভীষিকা, যে কারণে চন্দ্রও সেখানে নিচস্থ আমরা জানি। ওই মেটেরিয়াল থেকে স্পিরিচুয়াল, মেটেরিয়ালকে ত্যাগ করা, প্রবৃত্তির থেকে নিবৃত্তির জায়গাটা চন্দ্রের পক্ষে ইম্পসিবল টু অ্যাকসেপ্ট। কারণ রূপ, রস, গন্ধ এই জগতের প্রধান প্রভাবই হচ্ছে চন্দ্র। তো এই নক্ষত্রে যে প্রবেশ করছেন গ্রহরাজ শনি, এক্সট্রিমলি ক্রিটিক্যাল, এবং 9th অক্টোবর অবধি এখানে ফার্স্ট ফেজে থাকছেন, এবং আমরা গ্লোবালি দেখতে পাচ্ছি কী সমস্যা তৈরি হচ্ছে, এবং একটা বিশেষ খুব সিরিয়াস, খুব ডিফিকাল্ট টাইম আসছে স্যাটার্নের এই ট্রানজিটের কারণে। বৃহস্পতির দৃষ্টি কিছুটা প্রলেপ দেবে, কিন্তু ওভারঅল এই 9th অক্টোবর অবধি কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে, এবং গ্লোবাল সিনারিও কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে। তবে আমাদের নানান রকম মন্ত্র সাধনা আছে, নানান রকম দানের মাধ্যমে, প্রায়শ্চিত্তর মাধ্যমে, নানান রকম রিচুয়ালের মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই একটা রিলিফ পেতে পারি। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপানন্দ।